যেটা হয়েছে সেলিমের লেভেলটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি, আর কেউ না। যার জন্য সিপিএম এর অনেক তরুণ নেতা নেত্রীরা তারা ঘাড় ঘুরিয়ে নিচ্ছে। কেউ প্রকাশ্যে বলছে, কেউ প্রকাশ্যে বলছে না। আমিও তো কিছু খবর রাখি। ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়, মানে পার্টিটা করতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু তুমি একজনকে প্রায়োরিটি দেবে আর কাউকে দেবে না, সেটা তো হয় না। বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল। প্রতিকুর রহমানের এই বক্তব্যকে সমর্থন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তবে তিনি বলছেন শুধু প্রতিকুর নয়, অনেকেই নাকি চলে যেতে চাইছে সিপিএম ছেড়ে। যুব নেতৃত্বের মধ্যে এমনই প্রবণতা। আসলে সব রাগ নাকি মোহাম্মদ সেলিমের ওপর। তিনি নাকি শুধু মীনাক্ষীকে নিয়েই ভাবেন, আর মীনাক্ষী মুখার্জি নাকি ভোটে দাঁড়াচ্ছেন তারই উত্তর পাড়াতে। আর এক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন তিনি আসলে ভাবেন মীনাক্ষীকে নিয়েই। একই মীনাক্ষীর কথা শুনে হাঁটু কাঁপছে নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়? বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস, এছাড়া আর কিছু না। ঠিকই তো বলেছে। সেই মানসিকতা নিয়ে আসলে নিঃসন্দেহে ভালো করেছে, খুবই ভালো করেছে। তারপর অভিষেক তো জয়েন করেছে। তবে একটা জিনিস এই প্রসঙ্গে যখন তুললে আমি তার একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি অনেক আগেই বলেছিলাম, বছর 2-3 আগেই বলেছিলাম যে মোহাম্মদ সেলিম সিপিএম পার্টিটাকে নষ্ট করবে। ওদের এই রাজ্য সম্পাদন কি করেছে না, ওর মধ্যে একটা উন্নাসিক অহংকারী মানুষ আমি জীবন দেখিনি। সিপিএম আমি অনেককে দেখেছি, কিন্তু ও ভীষণ উন্নাসিক অহংকারী, এত বাজে কথা বলা, আর হচ্ছে ওই সব জায়গায় ঘুরে বেড়িয়ে ক্যান্ডিডেট হওয়া, তো মাইগ্রেন্ট ক্যান্ডিডেট, ভীষণ অহংকারী, কথাবার্তা বলে অহংকার রয়েছে, কাউকে মানতেই চায় না। ও ইয়াং কয়েকজনকে ধরে একটু থাকতে চেয়েছিল, এখন তারাই ভেঙে ভেঙে যাচ্ছে। ওর একদিকে মীনাক্ষী, আরেকদিকে গোটা তৃণমূল ওই সিপিএম এর সব যুবরা রয়েছে। তো মীনাক্ষীকে এত প্রায়োরিটি দিতে যে ও সবকিছু হারিয়ে ফেলেছে। সেলিম কি বুঝবে, সেলিমের ব্যাপার। কিন্তু আমি মনে করি সেলিমের মতো উন্নাসিক দাম্ভিক লোক যতদিন সিপিএম এ এরকম একটা জায়গায় থাকবে, সিপিএম এর আরো অনেক বেশি অবক্ষয় আছে। একটা কোয়েশ্চেন অ্যাডিশন করছি, মীনাক্ষী প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জি নাকি উত্তরপাড়া থেকে কন্টেস্ট করবে। সে করুক না, ও হারিয়ে ভূত করে ছেড়ে দেবো, চিন্তা করবেন না। ওদের তো এটাই তো যেটা হয়েছে, সেলিমের কাছে প্রায়োরিটির লেভেলটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি, আর কেউ না। যার জন্য সিপিএম এর অনেক তরুণ নেতা নেত্রীরা তারা ঘাড় ঘুরিয়ে নিচ্ছে। কেউ প্রকাশ্যে বলছে, কেউ প্রকাশ্যে বলছে না। আমিও তো কিছু খবর রাখি। ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়, মানে পার্টিটা করতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু তুমি একজনকে প্রায়োরিটি দেবে আর কাউকে দেবে না, সেটা তো হয় না।